বলিস না। এখন লাইন আছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে দশমী, আর আজকে বারটা হচ্ছে বৃহস্পতিবার, 2 অক্টোবর, যদি আমি খুব ভুল না করি। ঠিক ধরেছি, বৃহস্পতিবার আজকে মনে আছে যাকে। তো আজকে দশমী, মনটা খুব একটা ভালো নেই, ওই জন্য এত উৎফুল্লতার সাথে ব্লগটা স্টার্ট করার ট্রাই করছি। কারণ বাইরে থেকে এরকম ট্রাই করলে ভিতর থেকে আনন্দ থাকা যায়। কারণ পুজো শেষ, ভাল লাগছে না, মনটা ঘুম থেকে উঠে থেকে ভাল লাগছে না। শুয়ে বিছানায় শুয়ে অনেকক্ষণ ফোন ঘেটেছি, তারপর উঠলাম ঘুম থেকে, তারপর উঠে একদম স্নান ধ্যান করে রেডি, ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে, চান হয়ে গেছে। এইবারে যাব ঠাকুর বরণ করতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাইরের ওয়েদার খুব খারাপ, দেখাই তোমাদের। আর ঠাকুর বরণ করতে যাওয়ার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঠাকুরের পান, দুব্ব, ধান, মিষ্টি সব আনতে হবে যেগুলো লাগে। আর এই আমার ঘরের দিকে এখন তাকিও না প্লিজ, কালকের মধ্যে ঠিক করতে হবে। অর্ধেকটা ঠিক করেছি, বিন ব্যাগটার অবস্থা খুব খারাপ ছিল, সেটাকে যাতে এনেছি। আর বাইরে এই পরিমাণ হচ্ছে বৃষ্টি, সকাল থেকে যা তা বৃষ্টি হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে কালকে প্রতিম এসছে, গান শুনতে পেয়ে গেছো তো। এবার ব্যাপারটা হচ্ছে কালকে আমরা এতটাই টায়ার্ড ছিলাম, বিছানা আমরা চাদর না পেতেই ঘুমিয়ে পড়েছিলাম রাত্রিবেলা। এই হচ্ছে বিছানা তোষকের অবস্থা, তোষকের মধ্যেই শুয়ে পড়েছিলাম, শুধুমাত্র বালিশগুলো দুটো মাথার বালিশ ওয়ার পরানো হয়েছিল। তো এইবার এই কাজটা করতে হবে সকাল থেকে, যেটা হয়নি করা, সেটা হচ্ছে বিছানায় চাদর পাতা। তারপর আমি রেডি হব, লাল পাড় সাদা শাড়ি পরবো নাকি পুরো লাল শাড়ি পরবো, এখনো কনফিউশন। লাল শাড়ি পরিয়া কইনা রক্ত আলতা চানে যাও। বৃষ্টির বার ভালোই ছিল, যার জন্য একদম চাদর পাতা মাথায় রেখে আগে ভাবলাম ঠাকুরের জিনিসগুলো নিয়ে আসি, নইলে আবার বৃষ্টিতে আটকে পড়বো। সেই যাহা বেরিয়েছি তাহা মুষলধারে বৃষ্টি একদম শুরু হয়ে গেছে। তবে একদিক থেকে ভালো হয়েছে, যা ভিড় হচ্ছিল মিষ্টির দোকানে, আর কিছুক্ষণ পরে গেলেও তো মিষ্টিপত্র আর পেতামই না। আর দশমীর দিন এই ভারী বর্ষণ, মাঝে তো দেখলাম একজন ঠাকুর সে রেনকোট পরে বিসর্জন যাওয়ার মতো। চাদরের দৈর্ঘ্য প্রস্থ না আমি বুঝতে পারি না, কোনটা লম্বা কোনটা চওড়া। দুর্গমগিরি কান্তার মরু সার্কাসে হুঁশিয়ার। কি বলছেন, তাড়াতাড়ি চানে যা, তোকে আমার সাথে যেতে হবে। আমি একা একা পারবো নাকি থালা ধরে বরণ করতে? এবার কোনো মাই আমার সাথে যাচ্ছে না, না আমার মা আসতে পেরেছে, না এই মা যেতে পারে। হাম যা রহে হ্যাঁ। আজকে সিম্পল মেনু, আলু পোস্ত, ডাল, ভাত, নাথিং স্পেশাল, তাই তো? হ্যাঁ, শান্তি করা খাওয়া দাওয়া। আমরা অশান্তি কোনো খাবার খাইও নি পুজোর সময়। তাও জল টল কম খাওয়া হয়েছে, পেটটা একটু ডিস্টার্ব থাকতেই পারে কারণ। খেয়ে দিয়ে উঠে ঝপ করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, আর যেহেতু নিরামিষ খেয়েছিলাম তার জন্য কোনো অসুবিধাও নেই। ড্রেস চেঞ্জ করে রেডি সেডি হয়ে যাচ্ছিলাম বরণ করতে। বরণ করার টাইম ছিল কিন্তু আমাদের 3টে, কিন্তু এই বৃষ্টির চক্করে বেঁচে গেছে 4:30। বাই দ্য ওয়ে একটু ফ্লন্ট তো করতেই হয়, শাড়ি পরেছি যাই হোক। দিস ইজ মাই ওটিডি অফ দশমী, মানে ছিল আর কি, একটু ঘুরে দেখা। তারপর ঠাকুর ঘরে গিয়ে মাকে বরণ করার জন্য যা যা লাগে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম। তবে একটা ঘটনা কি জানো, এবার শুধু ধানটুকুই পেয়েছি, দুব্বোটা আর আমার জোগাড় করে ওঠা হয়নি। মা এবার শুধু ধান নিয়েছেন আমার থেকে। তো এখন সে যাচ্ছে হচ্ছে বরণ করতে। এই হচ্ছে তার আউটফিট। হয়েছে তার মধ্যে বৃষ্টি।
আগের বছর ছিল আমার বিয়ের পর প্রথম বছর বরণ, কিন্তু জানো তো আগের বছর আমি আমার শ্বশুরবাড়ির পাড়ার ঠাকুরকে বরণ করিনি, করেছিলাম কেতকী মাসির বাড়িতে ঠাকুরকে। মা তো সবই একই, কিন্তু এই বছর যেহেতু একটু দেরি হয়ে গেছিলো আমার সব কিছু জোগাড় করতে করতে, তাই আর কেতকী মাসির বাড়ি যাওয়া হয়ে ওঠেনি, তাই পাড়াতে মাকেই বরণ করেছিলাম। কিন্তু একটা গন্ডগোল তো হয়েছে, মায়ের হাইট এতটাই উঁচু ছিল, সেখানে ঘরাঞ্চি লাগানো ছিল। সে তো আমি ঘরাঞ্চি সিঁড়ি বেয়ে উঠেই যাই, মাকে আর গালে আর হাত পৌঁছায় না। তো যাই হোক, লাস্ট সিঁড়িতে উঠে হাত পেয়েছিলাম বটে, তবে নামার সময় একদম বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে গেছিলো। আমার একটু উচ্চতা দেখলে একটু মাথা ঘুরে কিনা সেই যে। যাই হোক, তারপর লক্ষ্মী সরস্বতীর সামনে ইট পাতা ছিল, তাদেরকেও আমি নিচে দাঁড়িয়ে হাত পাইনি, ইটের ওপর উঠেছি, তারপর হাত পেয়েছি। পাড়াতে সেরকম কেউই আমার চেনা জানা ছিল না, শুধুমাত্র এই মানু কাকিমাই ছিল। মানু কাকিমা আমার জন্য অপেক্ষা করছিল। মাকে বরণ হয়ে যাওয়ার পরই ঝটপট করে একে অপরকে আমরা মায়ের আশীর্বাদী সিঁদুর পরিয়ে দিয়েছিলাম, মানু কাকিমা আর আমি। পাড়ায় সেরকম কাউকেই চিনি না, তবে সবার সাথে কিন্তু আমার বন্ধুত্ব হয়ে গেছিল, সবাই আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল এবং আমিও তাদেরকে পরিয়ে দিয়েছিলাম। কিন্তু আমার সমবয়সী কেউ ছিল না জন্য কাউকেই আর গালে সিঁদুর লাগানোর সাহস করিনি, সবাই আমাকে লাগিয়েছিল গালে। বরণ ডান, ঠিক আছে। প্রসেশন একটু বাদে বেরোবে, অনেকটাই বাদে, এখনো লম্বা লাইন আছে। হ্যাঁ এখন লাইন আছে অনেক। ব্যাস, পুজো 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 কমপ্লিট, বরণ করে চলে এসেছি। আর এসেই প্রতিমের পেয়ে গেছে বড় বাইরে, প্রতিম চলে গেছে বড় বাইরে করতে। এমনই তার জোরে পেয়েছে যে প্যান্টটা এখানেই খুলে সে চলে গেছে, তুলে আর রাখতে পারেনি। আমি এখন আগে ফ্রেশ হব, প্রচুর সিঁদুর ফিঁদুর দিয়ে দিয়েছে চারিদিকে, তবে ভালোও লাগে, মানে বেশ একটা ফিল হয়। বিয়ের পরে এই সিঁদুর খেলাটা না খুবই ভালো জিনিস, আমার খুব পছন্দের জিনিস। প্রতিম বেরিয়ে গেছে, ও গেছে হচ্ছে পাড়ার ঠাকুরের প্রসেশন বেরোবে সেইখানে। আমি এখন চেঞ্জ করছি। চেঞ্জ করা ইজ নট আ বিগ টাস্ক। বিগ টাস্ক হচ্ছে এই সিঁদুর ফিঁদুরগুলো সমস্ত কিছু ক্লিন করে অন্য জামা পরে বেরোনো। ও আরেকটা ঘটনা, আমাদের পাড়ার পুজো থেকে যারা যারা প্রসেশনে বেরোবে সবার জন্য একটা করে টি শার্ট দিয়েছে, দাঁড়াও। এই যে আমার জন্য একটা রয়েছে টি শার্ট, এখানে আবার ঠাকুরের মুখ প্রিন্ট করা রয়েছে। আমাকেও দিয়েছে, প্রতিমকেও দিয়েছে। প্রতিমও এখনো পড়েনি, ও এসে পড়বে, ঠাকুর নামাবে, ঠাকুর গাড়িতে তুলবে, তারপর চট করে চেঞ্জ করে নিই। আমি বাবার সাথে প্রসেশনে বেরোবো, প্রতিম একা একা বেরোবে। এই হচ্ছে আমার ড্রেস, নিচে একটা কুর্তি পরেছি আর উপরে এই আমাদের যে দুর্গাপুজো কমিটি তার থেকে দেওয়া জামা, এই পরে এই যেখানে একটা সুন্দর মা দুর্গার ছবি আঁকা আছে, এই পরে আমি এখন বেরোচ্ছি। প্রতিম বেরিয়ে গেছে, আমি আর বাবা পেছন পেছন এখন যাব। প্রচুর পরিমাণে একটু জল খেয়ে নিয়েছি, কারণ খুব ডিহাইড্রেশন হচ্ছে খুব। চলো এখন যাচ্ছি আমরা প্রসেশন দেখতে। এই দিক দিয়ে যাওয়া যায়, কিন্তু রাস্তাটা খুব নোংরা, ওদিক দিয়ে যাবো, ওদিক দিয়ে। প্রতিমকে আজকে খুঁজে পাবো না আমি, কোথায় কে জানে, যদি দেখা হয় তাহলে দেখাবো। এই যে প্রতিমের সাথে দেখা হয়েছে, আর এটা প্রতিমের বন্ধু সাত্তকী। ঠাকুর এখনো রেডি হচ্ছে, লাইট বাঁধা চলছে, আর ওদিক থেকে আরেকটা ঠাকুর আসছে। এরা আমাদের পরে বেরোয় না রে, এরা এবার আগে হয়ে গেল। একটা ঘটনা তোমাদের বলি, বিয়ের আগে কোনোদিনই আমার ভাসান দেখার সুযোগ হয়নি বা প্রসেশনে যাওয়া হয়নি, যেহেতু মা যেতে দিত না। বিয়ের পরই আমার প্রসেশন দেখা, তাও এই অঞ্চলে। তবে আমি যেটুকু দেখেছি, ভাসান বা প্রসেশনের দিন কিন্তু সম্পূর্ণ পুলিশ পাহারা থাকে, কড়া নজরদারি থাকে। তাই জন্য আজ এই 2 বছর হলো কোনো রকম বিশৃঙ্খল অবস্থা কিন্তু আজ অব্দি ভাসানে বা প্রসেশনে সম্মুখীন হতে হয়নি ঠাকুরের কৃপায়। আর প্রসেশনে গেলে না, যে যে ঠাকুর দেখা হয়নি তাদের সাথেও দর্শন হয়ে যায় আর কি।
সেদিন রাতে না 2-4টে ঠাকুর আমাদের আর দেখা হয়নি, বৃষ্টি নেমে গেছিল যে সেই জন্য। তাই জন্য দশমীর দিন সকালে চেষ্টা করেছিলাম, কিন্তু তখনও বৃষ্টি, যার জন্য আর সেটা দেখা হয়নি। তবে এই যে প্রসেশনে বেরিয়েছি, ঠাকুরের মুখ দর্শন হয়েই গেছে। আর এই দেখো আমাদের পাড়ার লোকজন আবার অন্য পাড়ার লোকজনের সাথে বিজয়ও করছে, সবাই সবার বন্ধু। আগের বছর এবং এবছর 2 বছরের অভিজ্ঞতা থেকেই বলছি, প্রতিটি পাড়া প্রসেশন নিয়ে বেরোয় তাদের বিভিন্ন রকম জলবা দেখানোর জন্য। তো এইখানে যে পাড়াটা ছিল আমাদের পেছন পেছন, তারা এরকম আগুন নিয়ে খেলা দেখাচ্ছিল। সেখানে এই ভদ্রলোক এইরকমভাবে দেশলাই কাঠি দিয়ে আগুন নিয়ে খেলা দেখাচ্ছিল, যেটা মশালে হয়ে থাকে। আর রাস্তায় সারা রাস্তা লাইট ছিল, বড় বড় লাইটের ব্যানার লাগানো ছিল, আর একদম সুষ্ঠুভাবে প্রসেশন হয়েছে। আর দেখেছো দাদুর নাচ, দেখেছো সবাই আনন্দে মেতেছিল। আনন্দ না দুঃখ সেটা তো পরে বোঝা যায়, যখন আসলে মায়ের বিসর্জনের সময়টা রিয়েলি এসে উপস্থিত হয়। বললাম না, প্রসেশনে বেরোলে এক এক রকম অবতার দেখা যায়। দেখলে অসুর অবতার, এক পাড়া অসুর, দুর্গা, সিংহ সব সাজিয়ে নিয়ে বেরিয়েছে। আবার এই পাড়াতে দেখেছো একটা হাঁসের লাইটিং, এই হাঁসটাকে তো আমার বড্ড কিউট লেগেছে দেখতে। তবে অসুরটা দেখে কিন্তু বাচ্চা কাচ্চারা ভয় পেয়ে যাবে, সেটা মোটেও কিউট না। তবে অসুর কিন্তু সারা প্রসেশন একদম নিজের এক্সপ্রেশন ইনট্যাক্ট ভাবে ধরে রেখেছিল। যখনই যে দেখতে চাইছিল এক্সপ্রেশন, সবাইকে দেখো দাঁড়িয়ে পোজ দিচ্ছিল ছবি তোলার জন্য। ও আমাদের প্রসেশনে কিন্তু প্রতিম ব্যারিকেড ধরার কাজটা নিভিয়েছিল। আর হঠাৎ করে প্রতিমের তারপর লাস্টে নাচতে ইচ্ছা হয়, যার জন্য হালকা ফুলকা নিচেও ছিল শানের সাথে। তবে আমি কিন্তু আর লাস্ট অব্দি পেরে উঠিনি। ঠাকুরের সাথে অতটা হাঁটার পর আর গঙ্গার ঘাট অব্দি আমি যেতে পারিনি। বাড়ি এসে যাওয়ার পরই বাড়ির সামনে থেকে আমি কালটিবাড়ি ঘরে, তারপর প্রতিম এবং বাবা গঙ্গা অব্দি গিয়েছিল। ওরা দুজন একদম বিসর্জন দেখেই এসছে। প্রসেশনে গিয়ে ঠাকুরের সাথে ঘুরে ফিরে ঠাকুর দেখে আমি আবার বাড়িও চলে এসেছি। আমার আর গঙ্গার ঘাট যাওয়ার মতো কোনো শরীরে আর এনার্জি বেঁচে নেই। আই এম ডেড টায়ার্ড, ডেড এক্সস্টেড। কিন্তু প্রতি মাসে অবধি আমাকে ওয়েট করতে হবে। আমি বাড়ি এসেছি তখন বাজে হচ্ছে 11:30, আর এখন বাজে ঘড়িতে হচ্ছে 1:01। প্রতিম কখন বাড়ি ঢুকবে জানি না, ঠাকুর প্রতিমা বিসর্জন হবে, তারপর সমস্ত কিছু। তো প্রতিম বাড়ি আসুক, তারপর দেখাচ্ছি। দশমীর দিন রাতে প্রতিম বাড়ি ফিরেছিল রাত 2:30-টে। তখন আর আমি জেগেছিলাম না, আমি ঘুমিয়েই পড়েছিলাম, যার জন্য ব্লগটা প্রতিমকে দিয়ে শেষ করা হয়নি। তবে সকালে উঠে আমি দেখলাম যে আমি গঙ্গার ঘাটে যেতে পারিনি। তো কি হয়েছে, প্রতিম পুরো বিসর্জনের ভিডিওটা আমার জন্য করে এনেছিল। তবে আমার না এই বিসর্জনের ভিডিওটা দেখতে ভীষণ কষ্ট হয়, মনে হয় মাকে চলে যেতে দেখতে মন যায় না। তবে একটা কথা সত্য, যে এই বছর যদি না ছাড়ি, মাকে যদি শ্বশুরবাড়ি যেতে নাই দিই, তাহলে সামনের বছর মা আবার বাবার বাড়ি ফেরত আসবেটা কিভাবে?
আগের বছর অবশ্য আমি গঙ্গার ঘাট অব্দি গেছিলাম, বিসর্জনের সম্পূর্ণ মুহূর্তটা দেখেছিলাম, তাই জন্য আমি জানি কিভাবে কি করা হয়। প্রতিবারই মাকে এইভাবেই একটা স্লোপিং করা আছে, ওখান দিয়ে নামানো হয়, নামিয়ে গঙ্গার ঘাটে দাঁড় করানো হয়। আগে মা দাঁড়ান, তারপর তার ছানাপোনাদের নামানো হয়। একে একে সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর পর তারপরে ধীরে ধীরে সবাইকে বিসর্জন দেওয়া হয়। মা দুর্গাকে কিন্তু সবার লাস্টে আমাদের এখানে বিসর্জন দিতে আমি দেখেছি। আগে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক সবার বিসর্জন হয়, তারপর লাস্টে মা দুর্গার বিসর্জন হয়। ব্যাস আর কি, এই অবধি আজকের ব্লগটা থাকছে। দশমীর দিনের ব্লগটা আগে গেল বলে ভেবো না সারা পুজোর ব্লগগুলো দেবো না, সব যাবে ধীরে ধীরে। বিসর্জনের সাথে সাথে সকলকে জানাই শুভ বিজয়া। বড়দেরকে আমার প্রণাম, আর ছোটদেরকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, বাই বাই। ও হ্যাঁ, সাবস্ক্রাইবটা করতে ভুলো না কিন্তু। টাটা।